বৈশাখ গেছে না কয়দিন আগে? 14 এপ্রিল না, রোজার মধ্যে। মাশাআল্লাহ, আল্লাহ গজব থেকে বাঁচাইয়া দিয়েছে উম্মতকে। বিভিন্ন দিবস উদযাপনের নামে এর যুবকরা, আমার কলিজার টুকরা সন্তানেরা, শুন তোরা, এই শিরকগুলো এই বুড়ারা করে নাই, করবেও না, কিন্তু এই বুড়াদের সন্তানেরা করে, এই জন্য আমাদেরকে বলতে হচ্ছে। বাংলাদেশে এখন বিভিন্ন দিবস উদযাপনের নামে মানুষকে শিরক করানো হচ্ছে। চেতনার নামে নাম দিছে বাঙালি চেতনা। এটা শয়তানের পদ্ধতি। শয়তান জানে তারা যদি মূর্তির পূজা করাইতে চায়, আমি আপনি করব না। শয়তান কয় তুই করবি না, তোর জন্য আমি সিস্টেম পাল্টাইয়া দিব, তুই করবি কিন্তু বুঝবি। এই বৈশাখ উদযাপনের নামেও আমাদের লক্ষ লক্ষ মানুষ শিরক করে, আমাদের খবর নাই। রমজানের কারণে আল্লাহ বাঁচাইয়া দিচ্ছে, আমরা জানিও না আমি শিরক করি। সকালবেলা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির একটা শাখা চারুকলা ইনস্টিটিউট, এর পাশ এদের নেতৃত্বে একটা মিছিল বের হয়, মঙ্গল শোভাযাত্রা। আচ্ছা আপনারা আগে বলেন, 80-র দশক থেকে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। প্রয়াত কবি সুফিয়া কামাল, যার সংগঠনের পক্ষ থেকে এই সমস্তগুলা চালু করা হয়েছে। যশোর থেকে প্রথম শুরু হয়েছিল ভিন্ন নামে, পরে এটা মঙ্গল শোভাযাত্রা নামে চালাইছে। বিবিসির জরিপে শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু। বলেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আল্লাহ তার কবরকে, তার গুনাহ, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দেয়। আমি যাদের অবদান আছে, আপনি যেই দলই করেন, দেশের জন্য যাদের অবদান আছে তাদের জন্য দোয়া করবেন। আপোষের সম্পর্কের যে ফাটল, এটা নষ্ট হয়ে যাবে। জোড়া লাগবে, জোড়া জোড়া। প্রত্যেক দলের নেতা প্রত্যেকেরই অবদান আছে দেশের জন্য, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদের ভুলগুলো মাফ করে, তাদেরকে মাফ করে। দোয়া করলে তিনি মাফ পাইলে কি আপনার কোনো সমস্যা? আবার আমি মনে করি না যে আমি আবার দলে যোগ দিয়েছি। আবার এটা আমি আগের থেকেই বলি, সবসময় বলি। ভুলের সমালোচনা করলে গুণেরও কথা বলতে হবে, তাইলে আপনি নিরপেক্ষ। খালি ভুল ধরতে থাকবেন, তাহলে বোঝা গেল আপনি নিরপেক্ষ না, কোনো এক পক্ষের হয়ে কাজ করতেছেন, নিজেও টের পাবেন না। বিষয় হচ্ছে শতাব্দী শ্রেষ্ঠ বাঙালি, এটা বিবিসির জরিপ, এটা সবাই মানতে হবে তা না। যেমন আমি মানি না শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি। আমরা মনে করি হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আমরা মনে করি হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। বিষয়টা স্পর্শকাতর ব্যাপার, এটা যার যার ভালোবাসার বিষয়। বঙ্গবন্ধুকে যারা সবচেয়ে বেশি ভালোবাসেন তারা তাদের মতো বলছেন, জিয়াউর রহমানকে ভালোবাসেন যারা, তারা তাদের মতো বলছেন। এটা ভালোবাসা, এটা জোর করার বিষয় না। আমি যাদেরকে ভালোবাসি আমি তাদের কথা বলবো, এটা প্রত্যেকের ভালোবাসার জায়গা থেকে। কিন্তু সবচেয়ে বেশি ভোট পাইছেন বঙ্গবন্ধু, বিবিসির জরিপ। বঙ্গবন্ধুর সারা জিন্দেগির ইতিহাসে একবার দেখান তো তিনি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন, দেখান আপনারা। যদি তাই হয়, শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ না করে যদি শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি হতে পারে, তো মঙ্গল শোভাযাত্রা এটা কি করে বাঙালি চেতনা হতে পারে আমরা জানতে চাই। বরং সমস্যা হচ্ছে আমরা কেন মৌলবীরা কথা বলি এই জন্যে যে শয়তান তার সিস্টেম পাল্টায়া সহজ সরল মুসলমানকে দিয়ে শিরিক করাচ্ছে। মুসলমান শিরিক করে কিন্তু টের পায় না। কেমনে করে না বুঝাইয়া দিলে তো আবার বাইরে যায় করবেন পিট। ওই বেড়ারা ভিডিও করতেছে, ছেড়ে দিবে, ওগুলা দেখা আবার আমাদের বিরুদ্ধে লেগে যাবে একদম। এই কট্টর মৌলবীদেরকে ধরো, কত কথা আমাদের বিরুদ্ধে আসে। মিছিলের মধ্যে দেখবেন বা দেখেছেন একটা বড় পেঁচা, দেখছেন নি আপনারা? মঙ্গল শোভাযাত্রা মিছিল দেখছেন নি কখনো? ছবি দেখছেন নি? বড় পেঁচার মূর্তি। আচ্ছা মিছিল কার, মানুষের না জীবজন্তু? মানুষের মিছিলে পেঁচা এলো কেন? পেঁচাও কি বাঙালি? এটা কার মিছিল? বাঙালিদের মিছিল। বলেন কার? পেঁচাও কি বাঙালি? না না, এটা আপনাদের জানা থাকার দরকার। সূরা রোমে আসছে, আল্লাহ বলেছেন ভাষা এটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। কাদের জন্য? অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। রঙের পরিবর্তন, ভাষার পরিবর্তন, এটা মানুষের জন্য আল্লাহর পক্ষের একটা কুদরত। সমস্ত জীবজন্তু এক ভাষায় কথা বলে। আমেরিকার কুত্তায় ডাক দেয় ঘেউ, ভারতের কুত্তায় ডাক দেয় ম্যাও, বাংলাদেশের কুত্তা ডাক দেয় হাম্বা।
আয় পোলাবেন কথা ক, সব কুত্তায় ডাক দেয় কি বইলা, ঘেউ বইলা। বুঝা গেল কুত্তার ভাষা কি এক, জীবজন্তুর ভাষা এক। ভাষার পরিবর্তন, এটা মানুষের জন্য আল্লাহর নিয়ামত। কাজে মানুষের মিছিলে জীবজন্তু আসলো কেন, এটা আমাদের জিজ্ঞাসা। এটা জিজ্ঞেস করলি আর এই হুজুর ভালো না, এটা জঙ্গি, এটা মানহাজি, এটা উস্কানি দাতা, এটা রাজাকারের বাচ্চা। রাজাকার তোর কইতে পারে না, হিসাব করে দেহে আমার জন্ম যুদ্ধের 6 বছর 4 বছর 5 বছর পর তো রাজাকার তোর কইতে পারে না, কয় রাজাকারের বাচ্চা। কি কইব, একটা কইয়া তো শান্তি পাওয়া লাগবে। ছেড়া দিছি তোদেরকে, যা ইচ্ছা তাই বল। আমরা বলি কার কাছে? আমাদের বলার জায়গা একটাই, ইনশাআল্লাহ দেখা হবে হাসরের মাঠে, ইনশাআল্লাহ। কথা কর ইনশাআল্লাহ। পেশাইলো কেন? এই প্রশ্ন করলে যখন গোমর ফাঁস হইতে থাকে তখন কাউমাও চিন চেঁচামেচি শুরু করে। গোমর ফাঁস হয়ে যেতেছে, এটা বুঝার আগে আপনারা বুঝেন, বুঝাইতে আসছি আপনাদেরকে। এই সমাজে আরেকটা দিবস উদযাপন হয়, নববর্ষ, ইংরেজি নববর্ষ। এটারে কি বলস তোরা? এই রাতটারে কি বলে? 31st নাইট। এই তো সাবাস। কি বলে? উদযাপন শুরু করে কয়টা থেকে? আমি তোদের থেকে জানতে চাইতেছি, মানে জানোস কিনা, তাহলে আমার বলতে সহজ হবে। 31st নাইট। এই যুবক আল্লাহর বান্দারা, এটা কি? এটা কোনোদিন চিন্তা করছো তোমরা? চিন্তার খোরাক দেওয়ার জন্য তোমাদের ভাই আসছে কিছু কথা বলার জন্য। শুনো, জানতা না করছো, জানবা করবা না ইনশাআল্লাহ। আমি মৌলবী বললে এত গুরুত্ব দিবা না তোমরা, আমি তাও বুঝি যে আপনারা কোরআন হাদিস নিয়ে কথা কন, ওগুলা নিয়ে কথা কয়। বহু জায়গায় এই স্লিপ আসে, আপনাদের এলাকায়ও আসছে, আগে অনেক আগে, এখন দেয় স্লিপ দিয়ে দিছে, কোরআন হাদিসের কথা কন, রাজনীতির আলাপ করেন না। আমি কাহের কথা, কোরআনে ঘুষের বিরুদ্ধে নাই, সুদের বিরুদ্ধে নাই, দুর্নীতির বিরুদ্ধে নাই, স্বজনপ্রীতি, চুরি ডাকাতি, তো এগুলো নিয়ে বললে এটা রাজনীতি কেমন হয়? আমি কিরে কয় এটা রাজনীতি কি? বুঝলাম, আমি তো রাজনীতি করি না। আমার একটা বড় শক্তি হচ্ছে আমি রাজনীতি করি না। আমি সবার পক্ষেও বলতে পারি, সবার বিপক্ষেও বলতে পারি, কারণ আমি তো রাজনীতি না। ভালো দেখলে বলবো, মন্দ দেখলে বলবো, আমার কাজ এটা। পরে অনেক চিন্তা করছি যে রাজনীতির আলাপ কই করলাম আমি। পরে অনেক চিন্তা করে দেখছি যেই ওয়াজ নেতার বিরুদ্ধে যায় ওইটাই রাজনীতির আলাপ। তখন স্লিপ আসা শুরু হয়, নাইলে সব কথাই তো কোরআনে আছে। আমি তো কোরআন থেকেই কথা বলি। তো একবার কোন জায়গায় জানি স্লিপ ছিঁড়া ফালাইছে চেয়ারম্যান সাহেবের উপরে, বলে আপনি এই স্লিপ ধরেন আমারে। কোরআন শরীফ ছিল টেবিলের উপরে, ধইরা বলছি এই যে একটা স্লিপ আল্লাহ পাঠাইছে। এই কোরআনের স্লিপ দিছে কে? আল্লাহর স্লিপ নিয়ে কথা কব না, চেয়ারম্যানের স্লিপ নিয়ে কথা কব? আমরা চেয়ারম্যানকে গণি না, আমরা গণি আল্লাহ। তোমার কিছু বলতে হইলে তুমি আল্লাহকে বলো, আমাকে কেন বলো? এই চিঠি আমার না আল্লাহ। আমরা তো ডাকপিও, এটাও বুঝেন, সব বুঝেন, নাইলে তো খামাকাই খেপে যাবেন আমাদের বিরুদ্ধে। বুঝতেছেন না, খালি একটু ক্লিপ শুনেই খালি লাফ, পুরো বয়ান তো আর শোনেন না। দুই ঢাকায় গন্ডগোল লাগছে, আমাকে ঢাকায় বলাবেন, আমাকে তো চাপার জোরটা খুব বেশি, আপনারা হয়তো জানা থাকবেন। আমরা চাপা যত জোর, অন্য কিছু এত জোর নাই। বিশেষ করে নিজের এলাকায় তো আমি বড় মাস্টার। তো দুই দোস্ত মারামারি লাগছে হঠাৎ করে, একটাই মায়ের খুব খাইছে, খাইয়া হন তো কি করবো, জিদ্দে। পরে চিঠি পাঠাইছে, চিঠির মধ্যে লেখছে কি, আবে আমগো মহল্লায় তোরে পায়াল খায়ালাম। ঢাকায় বাসায় লেখছে, ডাক পিয়ন চিঠি লয়ে গেছে, ওই তোমার চিঠি। এখন তো আর চিঠির সিস্টেম নেই, মেসেজ পাঠায় দেয়, আগে তো চিঠির সিস্টেম ছিল। তো চিঠি খুলছে, খুইলা যেই দেখছে চিঠির মধ্যে লেখা, আবে আমগো মহল্লায় তোরে পায়ালই খায়ালাম। ও জিদ্দে চিড়ারে ছিঁড়া ডাক পিয়নরে মারছে এক চটকা। আচ্ছা বলেন, ডাক পিয়নের দোষটা কি? ডাক পিয়নের কোনো দোষ আছে? এইবার সুস্থ মস্তিষ্কে মনোযোগ সহ একটু বলেন তো, যে ডাক পিয়ন মারে এই সুস্থ না পাগল? এটা আর একটু জোরে বলেন, সবাই বলেন। কারে বললেন যে ডাক পিয়ন মারে? কারে বলছেন? কথা বলেন, কারে বলছেন? বলেন, ডাক পিয়নরে যে মারতে চায় বা মারে সে সুস্থ না পাগল? আমরা মৌলবীরা
আল্লাহর ডাকপিয়ন, নবী আলাইহিস সালাম আমাদের হেড, ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, ডাকপিয়নরা আল্লাহর কালাম চিঠি আপনার কাছে পৌঁছায়া দিছে। মৌলবী যারা মারতে যায় কোরআনের কথা বলার কারণে, আল্লাহর কসম সেও আস্তা একটা পাগল। কথা ঠিক? সাহস থাকলে আল্লাহর যায় পৌঁছে চিঠি পাঠাইছে, আমারে কেন মারতেছ? ওখানে তো যাইবা না, কারণ আল্লাহ তো আবার ল্যাংরা মশা রেডি রাখছে তোমাদের। ঠিক আছে না? একটা লাথি দিবে চাপা ঘুরে লেবে তো। মৌলবীর নরম পায়া যা কিলাইতে পারো কিলাই আলো, জাগা মতন হাত দিস না। আল্লাহ হেফাজত করুক সবাই, আমি তো বলতেছি, আমি মৌলবী কথাগুলো বললে তোমাদের এতটা ভাল লাগবে না। তো এই জন্য তোমরা যেই জায়গার সবচেয়ে বেশি আস্থা তোমাদের যুবকদের, আমাদেরকে ওস্তাদ হিসাবে এরা বেশি একটা মানতে চায় না। একটা স্পেশাল ওস্তাদ আছে, ওস্তাদের নাম হইল ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। আসেনি রে, আসেনি। মুফতি গুগল সাহেবের মধ্যে যাই একটু সার্চ দিয়ে হুজুরে যায় জিজ্ঞেস করো কোন মুফতি সাহেব রে, কথা কয় না। মুফতি গুগল সাহেবে যায় জিজ্ঞেস করবা 31st নাইট কি জিনিস, তো গুগল সাহেব জানাবে তোমারে ফতুয়া। কি জিজ্ঞেস করবা তাও আমি শোনায়া দিই, লিঙ্ক তো দিতে হবে না, আন্দাজি কি জিজ্ঞেস করবা। গুগলে যায়া লেখবা জানুস, লেখবা কি লেখবা? জানুস, জে ফর জাপান, JANUS, জানুস। কি লেখবা? জানুস, JANUS, জানুস লেখবা। জানুস লেখে সার্চ দিবা, দেখবা 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরোছে। কয় মাথা? কয় মাথা? নিচে লেখা আছে হিস্টোরি, পড়ো। ইংরেজি না পারলে যারা পারে এদের কাছ থেকে বুঝালো যে কি লেখছে, হুজুর যা কইছে মোল্লা কাঠমোল্লা, দেখেন ঠিক আছে কিনা। তো দেখবা ওই পৌত্তলিক মুশরিক, পৌত্তলিকরা, রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত যার নাম ছিল জানুস। এদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক এই জানুস দেবতা, যার মাথা কয়টা? খেয়াল কর। যেহেতু সে ভাগ্যের মালিক, 31শে ডিসেম্বর রাত 12টা বাজার আগে এরা ওই পিছনের মাথার কাছে যায় কৃতজ্ঞতা স্বীকার করত, কারণ ওদের বিশ্বাস ছিল বিগত বছর যে ভালো ছিলাম এই পিছনের মাথার কল্যাণে, যেহেতু সে আমার ভাগ্যের মালিক। যেই রাত 12টা বাজতো তো সামনের মাথার কাছে, মুখের কাছে চলে যেত। কেন? তখন প্রার্থনা করত, কারণ তাদের বিশ্বাস আগামী বছর যদি ভালো থাকতে হয় তো ওই সামনের মাথার কৃপায় থাকতে হবে, তার করুণার কল্যাণে থাকতে হবে। এই জন্যে তাকে খুশি করার জন্যে রাত্রে 12টার পর যায়া ওই সামনের মুখের সামনে নাচানাচি করত, গান গাইতো, বাদ্যযন্ত্র পিটাইতো, আর ওই মাবুদের কাছে, তাদের মালিক, তাদের ভাগ্য দেবতার কাছে তারা প্রার্থনা। এটা হচ্ছে 31st নাইট উদযাপন। এটা মুশরিকরা করবে, বিজাতীয়রা করবে। ও মুসলমান, তুমি কেন করো ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো? ওদের সাথে তুমি কেন লাফাও? কারণ তুমি জানো না তুমি শিরক করছো, তোমার খবর। পয়লা বৈশাখ বুঝানোর জন্য আগে ওটা বুঝাই আসলাম, এইবার পয়লা বৈশাখে আস। ওই যে পেঁচার মূর্তি, কার মূর্তি? এটা কেন মানুষের মিছিলে? খোঁজ করতে করতে আমরা কি দেখলাম? মিছিলের নাম কি বলেন? বলেন বলেন, নামের ব্যাখ্যা আগে বের করেন, একদম ভেতর থেকে বুঝেন, নারী নক্ষত্র সব খুইলা বুঝেন। জীবনে কিচ্ছা কাহিনী তো বহুত শুনছেন, আমরাও বলতেছি, শুনেন আপনারা, কিন্তু যা বুঝবেন নারী নক্ষত্র খুইলা বুঝবেন, অস্পষ্ট যেন কিচ্ছু না থাকে, দালিলিক ভাবে শক্তিশালী ভাবে বুঝবেন, কেউ যেন আপনাকে ধোকা দিতে না পারে। আপনি তো ভুলে নাই, তো আপনি ধোকায় পড়বেন কেন? আপনার কাছে কোরআনের মতো শক্তিশালী দলিল আছে, আপনাদের নেয়ামত ওলামায়ে কেরাম আছে, হক্কানি ওলামায়ে কেরাম, আপনি কেন বিভ্রান্তিতে চড়াবেন? আমরা ঘাটতে ঘাটতে দেখলাম, দেখেন আমি আগেই বলিনি, আমি কোনো ধর্ম বিশ্বাসে কটাক্ষ করতে এখানে আসি নাই, কটূক্তি করতে আসি নাই। এই দেশ গণতান্ত্রিক দেশ, ধর্ম বিশ্বাসের ব্যাপারে আমাদের সংবিধান হচ্ছে যার যার ধর্ম সে আদায় করবে, পালন করবে। এই উদার নীতি আমরা 1000 বছরের ইতিহাস আমাদের,
বাস্তব প্রমাণ হচ্ছে হাটহাজারী মাদ্রাসা। কোথায়? হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান মাদ্রাসার দিক থেকে, কওমি মাদ্রাসা। মাদ্রাসার দেয়াল ঘেঁষে বিশাল মন্দির। 100 বছরের ইতিহাসে একটা কোনো এমন বিচ্ছিন্ন ঘটনাও নাই যে ওই মাদ্রাসার ছাত্ররা ওই মন্দিরে হামলা করেছে। এটা হচ্ছে বাংলাদেশের সাধারণ চিত্র। আমরা সব ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মোরাং, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা সহ যত জাতি উপজাতি এদেশে আছে, আমরা ভাই ভাই হয়ে থাকছি যুগ যুগ ধরে। আমাদের কোনো বিবাদ নাই। আমাদেরকে মাঝে মধ্যে কেউ কেউ লাগাইতে চায়, লাগাইয়া দিয়া দখল করতে চায়, এগুলো ধান্দা। আমি অন্য ভাইদেরকেও বলবো, ভিন্ন ধর্মের মানুষ যাদের কানে আওয়াজ যাচ্ছে, বলবো বিভ্রান্ত হবেন না। আপনার মূর্তি যদি কেউ ভেঙ্গে থাকে, আপনি বিশ্বাস করবেন এটা ধর্মীয় মূল্যবোধ তোর মানুষ করে নাই, আমাদের আপোষের মধ্যে লাগাইয়া দেওয়ার জন্য এটা একটা কুচক্রী মহল এই কাজগুলো করছে। দোস্ত, কথাগুলো কেন বলছি, এটা হিন্দু ধর্মীয় বিশ্বাস নিয়ে কিছু কথা বলবো, তারা যেন মাইন্ড না করে। আমি ওদের বিরুদ্ধে বলছি না, ওরা করুক। আমি বলছি হিন্দু বিশ্বাসকে যারা বাঙালি চেতনার মোড়কে মুসলমানদেরকে গেলাতে চায়, আমি ওদেরকে বলছি যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু অন্য ধর্ম নাম পাল্টাইয়া তুমি আমারে খাওয়াইতে চাইবে, আমি এটা মানতে রাজি না। কথা ঠিক আছে না? ওই যে পোলায় গান গাইছে, মধু হই হই বিষ খায়, কি মধু কস্তারে, মধু হই হই বিষ খাওয়াইলা। বাঙালি চেতনা হই হই তুমি আমার হিন্দু চেতনা খাওয়াইবা, এটা চলবে না। কথা ঠিক? বলে কি হিন্দু বিশ্বাস? আসলে আপনি দেখেন না, হিন্দুদের বিশ্বাস হচ্ছে ওই যে মুশরিক, রোমান মুশরিক, ওদের যেমন বিশ্বাস ছিল জানুস দেবতা হচ্ছে ভাগ্য দেবতা, আমাদের হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী হচ্ছে ভাগ্য দেবী। ওদের বিশ্বাস ভাগ্যের মালিককে, ওদের বিশ্বাস জিজ্ঞেস করতেছি। হিন্দুদের বিশ্বাস ভাগ্যের মালিককে লক্ষ্মী দেবী। বলেন ভাগ্যের মালিককে? আমাদের বিশ্বাস ভাগ্যের মালিককে, সমস্ত ভাগ্যের মালিককে। ওদের বিশ্বাস ভাগ্যের মালিককে। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর স্বামী হচ্ছে বিষ্ণু দেবতা, এটা হিন্দুদের বিশ্বাস। জিজ্ঞেস করেন শিক্ষিত হিন্দুদের, লক্ষ্মী দেবীর কোনো ছেলে নাই, মেয়ে আছে 6টা। কটা? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। লক্ষ্মী দেবীর 6 মায়ের নাম বললাম। হিন্দুদেরকে জিজ্ঞেস করে, ওদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। লক্ষ্মী দেবীর বাহনকে। আবার ওদের বিশ্বাস লক্ষ্মী দেবী লক্ষ্মীর মালিক, ভাগ্যের মালিক, কিন্তু আবার ওই পেঁচা হইল কুলক্ষণে, এটা ওদের বিশ্বাস। যাই হোক, যার যার ধর্ম বিশ্বাস। এবার সবগুলারে মিলান একসাথে। মিছিলের নাম কি? মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল ভালো, ভাগ্য। মিছিল শোভাযাত্রা, মিছিল ভাগ্যের মিছিল, মঙ্গলের মিছিল। মঙ্গলের মালিক ওদের বিশ্বাস লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর গাড়ি রেডি। ও মা লক্ষ্মী দেবী, তুমি তোমার বাহনে আইসা বসো। কেন? আমরা এই মিছিলে যারা অংশগ্রহণ করেছি যেন আমাদের আগামী বছরেরটা মঙ্গলের হয়, এই জন্য মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা, আর মিছিলের সামনে ওই পেঁচার মূর্তি হাজির। কিভাবে বললে বুঝবেন বলেন? এরপরেও বলবেন আমরা উস্কানিদাতা। লক্ষ লক্ষ মুসলমানের সন্তানকে বাঙালির চেতনার নামে শিরিক করানো হচ্ছে, ওইটা উস্কানি না। আমি মৌলবী আমার ভাইকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাতে চাই, ওইটা উস্কানি হয়ে যায়। এটা ভণ্ডামি আর প্রতারণা ছাড়া কিছু। শয়তান কয় তুই শিরিক করবি না, তোরে শিরিক করাবো। আল্লাহ বলেন বান্দা, শয়তান কিন্তু পদ্ধতি পাল্টায় পাল্টায় শিরিক করাবে, তুই কিন্তু সাবধানে থাকিস।